ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারের গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য দুটি বেস্ট ডিয়ার জব এসপিরেন্ট দুটি বেস্ট অফ দ্য বেস্ট জব নোটিফিকেশান বের হয়েছে। এর মধ্যে একটা কেন্দ্রীয় সরকারের এবং একটা ত্রিপুরা সরকারের জব নোটিফিকেশান। রেগুলার চাকরি, ত্রিপুরায় পোস্টিং, ত্রিপুরায় এক্সাম সেন্টার, সব কিছু তুমি ত্রিপুরাতেই পেয়ে যাচ্ছ। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ফুল রেগুলার, একদম হাই স্যালারি। যদি তুমি এই চাকরিটা পেতে পারো তোমাকে পিছের দিকে নেক্সট টাইম তাকিয়ে দেখতে হবে না। ত্রিপুরা সরকারের যে চাকরিটা গ্রুপ সি ক্যাটাগরির বেস্ট ক্যাটাগরির চাকরি। চলো, তুমি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকো অবশ্যই এই দুটা জব নোটিফিকেশানে তোমার কোয়ালিফিকেশান ম্যাচ করলে, এজ লিমিট যদি ম্যাচ করে, তাহলে অবশ্যই আমি আশা রাখবো তোমরা আবেদন করবে। কেন দুটা চাকরি বেস্ট অফ দ্য বেস্ট চাকরি। চলো আমরা ডিটেলস এক এক করে দুটা চাকরি বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরছি, যাতে করে তোমাদের কোনো ডাউট না থাকে। চলো আমি বিস্তারিত আলোচনা করার আগে তোমাদেরকে একটু ইনফরমেশান দিয়ে দিই। তোমরা যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি যে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং ত্রিপুরা মিউনিসিপ্যালিটি এবং ওয়ার্ড সেক্রেটারি পোস্ট নগর পঞ্চায়েতের, জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্টের পরিচালিত গ্রুপ ডি, এলডিসি, পিওন, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, টিপিএসসি পরিচালিত এক্সিস সাব ইন্সপেক্টর, টিপিএসসি সাব ইন্সপেক্টর, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিপিএসসি কম্বাইন 4। তাছাড়াও যেগুলো আমি বলিনি, আমাদের কাছে অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি তোমরা আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আমি একটু ইনফর্ম করতে চাই, যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো, প্রায় 7 বছর হতে যাচ্ছে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এভাবে এবং নোটস প্রোভাইড করছি। আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা কর্মরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে এমন কেউ থেকে থাকে, নোট নেওয়ার আগে একবার অবশ্যই জিজ্ঞেস করবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন বা আসল বিষয় কী। আশা করি 10 জনকে যদি তুমি জিজ্ঞেস করো, 5 থেকে 7 জনকে থেকে তুমি পজিটিভ রিপ্লাই পাবেই যে হ্যাঁ, কর্মবার্তা ঠিকঠাক আছে। যাচাই করবে, নোটস নেবে, কেন তোমাদের এটা কেরিয়ারের ব্যাপার। ঠিক আছে, চলো আমরা এক এক করে দুটা চাকরি তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথম যেটা কেন্দ্রীয় সরকারের চাকরি, যেটা ভারতীয় রেলওয়ে থেকে বের হয়েছে, যেটা এনটিপিসি, রেলওয়ে এনটিপিসি সকলেই সম্বন্ধে জানো, যেটা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। সবচেয়ে বেস্ট সাইড হলো কি, এখানে তোমাদের কোনো টেকনিক্যাল যোগ্যতা বা এক্সট্রা কিছু এক্সপিরিয়েন্স বা কিছুর প্রয়োজন নেই। তুমি যদি ফ্রেশার হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। সর্বমোট তোমাদের শূন্যপদ রয়েছে 5810টা। কতটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে ডিটেলস। 5810টা মানে 5810টা শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য, কিন্তু এখানে স্টেট ওয়াইজ আলাদা করে ভ্যাকেন্সি থাকে। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতেও আমরা দেখতে পেয়েছি এবং তোমাদেরকে আমরা গর্বের সঙ্গে বলি যে গত যে এক্সাম গিয়েছে, এর আগের বার যে এনটিপিসি এক্সাম গিয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের স্টুডেন্ট সিলেকশন পেয়েছে। এর আগের বছর আমাদের থেকে 3 জন স্টুডেন্ট সিলেকশন পেয়েছে। গত বছর আমাদের স্টুডেন্টরা পরীক্ষা খুব ভালো হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, একদম এটার জন্য আমরা সেপারেট গ্রাজুয়েশন, এনটিপিসি গ্রাজুয়েশন এবং এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লাগে আমরা সেপারেট নোটস আমরা রেডি করেছি, তোমরা নিয়ে পড়তে পারো। চলো, যেটার অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়ে গেছে 21/10/2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং যা চলবে 20/11/2025 পর্যন্ত। বুঝতে পারছো, 20/11/2025 পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হবে। ঠিক আছে, এর মধ্যে তোমাদেরকে অনলাইন মোডে অ্যাপ্লিকেশান করে নেবে। কিভাবে করবে, ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পাবে, সব কিছু আমরা ডিটেলস দিয়ে দেবো। দেখো, এখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 5810টা। এখানে কোন কোন ক্যাটাগরি রয়েছে, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেখানে সর্বমোট তোমাদের শূন্যপদ রয়েছে 3500 এখানে তোমাদের শূন্যপদ এখানে রয়েছে 161টা। ঠিক আছে, 161টা 3540 টাকা তোমাদের প্রথম ইনিশিয়াল যে পে হ্যান্ড ক্যাশ পাবে তোমরা। ঠিক আছে, এখানে বয়স 18 থেকে 33। তোমাদেরকে বলে দিই, সবগুলো পোস্টের জন্য 18 থেকে 33 বছর জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, যেটা 1/1/2026 হিসাবে ধরা হবে।
SC ST 5 বছর, OBC 3 বছর রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। তারপরে রয়েছে স্টেশন মাস্টার, অনেকের ফেভারিট চাকরি হলো স্টেশন মাস্টার রেলওয়েতে, এখানে 615টা শূন্যপদ রয়েছে। গুডস ট্রেন ম্যানেজার, যেখানে 3416টা শূন্যপদ রয়েছে, সবচেয়ে বেশি রয়েছে। জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যেখানে 921টা শূন্যপদ রয়েছে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে 638টা শূন্যপদ রয়েছে। তারপর রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, যেখানে 59টা শূন্যপদ রয়েছে, সর্বমোট সবগুলো মিললে 5810টা শূন্যপদ রয়েছে ডিয়ার স্টুডেন্ট। যখন তুমি ফর্ম ফিল আপ করবে, এটা ফর্ম ফিল আপের সিস্টেম, এটা তুমি কিন্তু পোস্ট প্রেফারেন্স দেবে, তোমাদের থেকে পোস্ট প্রেফারেন্স চাইবে ওরা, ঠিক আছে। তুমি কোন পোস্টটাকে প্রথম প্রেফারেন্স দিচ্ছ, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, এইভাবে তোমরা পোস্ট প্রেফারেন্স অবশ্যই দেবে, বুঝতে পারলে। চলো, কোন পোস্টটা কাদের জন্য বেটার, যারা ফিমেল রয়েছে তোমাদের জন্য কোন পোস্টটা, এখানে কিন্তু ফিমেল যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু সব পোস্ট এখানে বেটার না, ঠিক আছে, কিছু পোস্ট তোমাদের জন্য বেটার, ঠিক আছে। এগুলো তোমরা একটু দেখবে, বুঝবে, এটার উপরে তারপর তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আন্ডার গ্রাজুয়েটে সেম থাকছে, যদি তোমরা চাও এটার উপর আমরা কার জন্য কোন পোস্টটা বেটার সেটাও আমরা ভিডিও নিয়ে আসতে পারি, যদি তোমরা মানে জানাও যে তোমাদের প্রয়োজন, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখে নিচ্ছি, এক এক করে সব কিছু তোমাদেরকে সামনে আমি ডিটেলস তুলে ধরছি, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। এজ লিমিট সম্বন্ধে আমি বলে দিলাম তোমাদেরকে, 18 থেকে 33, এর মধ্যে তোমাদের ডেট অফ বার্থ দেখে নাও, 1/2008 পরে যারা করেছো, এর থেকে ইউআররা 1993 থেকে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে, কমার্শিয়াল ক্যাটাগরি, ঠিক আছে। আচ্ছা, এরপরে ডেট অফ বার্থ হলে তো হবে না, এই ডেট অফ বার্থগুলো দেওয়া রয়েছে, এটা তোমরা একটু দেখে নেবে ডিটেলস, ঠিক আছে। চলো, তারপরে তোমাদেরকে এখানে আমি তো যেটা তোমাদেরকে বলে দিলাম যে এডুকেশন কোয়ালিফিকেশান কোন পোস্টের জন্য কি লাগছে। দেখো, তোমাদেরকে আমি মানে সেপারেটলি এখানে বলছি না, সবগুলো পোস্টের জন্য মিনিমাম গ্র্যাজুয়েশন, যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্র্যাজুয়েশন করে থাকলেই তুমি আবেদন করতে পারবে। সবগুলো পোস্টের জন্য মিনিমাম তোমাকে গ্র্যাজুয়েশন এবং ম্যাক্সিমামও তোমরা মানে যে কোয়ালিফিকেশানে আবেদন করতে পারে, ম্যাক্সিমাম এটা তো কোনো ধরা নেই, মিনিমাম তোমাকে যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্র্যাজুয়েশন করে থাকলেই তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। কেন, এটা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পোস্ট। এনটিপিসিতে দুটি ক্যাটাগরির পোস্ট বের হয়, একটি গ্র্যাজুয়েট লেভেল, একটি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য অপেক্ষা করে আছো, তোমাদের নোটিফিকেশান এই মাসেরই 27 তারিখ বের হবে। প্রায় 3800-এর উপরে শূন্যপদ থাকবে। যখন ডিটেলস নোটিফিকেশান বের হবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। একজন ক্যান্ডিডেট আন্ডার গ্র্যাজুয়েট দুটোটার জন্যই আবেদন করতে পারবে, যারা মিনিমাম গ্র্যাজুয়েশন রয়েছে, বুঝতে পারলে। চলো, এই মাসেরই 27 তারিখ বের হবে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, এটা হলো গ্র্যাজুয়েটের নোটিফিকেশান। অ্যাপ্লিকেশান তোমাদের অনলাইন মোড করতে হবে। অ্যাপ্লিকেশান করার জন্য যারা ইউআর ওবিসি ক্যাটাগরি রয়েছে, তোমরা 500 টাকা পে করতে হবে, এবং যারা SC ST এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি বা ফিমেল রয়েছে, তোমরা 250 টাকা পে করতে হবে। দেখো, সবচেয়ে বড় মানে বেস্ট সাইড কি, এখানে তোমাদেরকে যখন তোমরা প্রথম সিবিটি এক্সামে বসবে, তখন তোমাদেরকে 400 টাকা, কিন্তু 500 টাকার মধ্যে 400 টাকা রিফান্ড হয়ে যাবে, যে অ্যাকাউন্ট থেকে তুমি পে করছো সেই অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে। এবং এখানে 250 টাকার মধ্যে 250 টাকাই তোমাদের রিফান্ড হয়ে যাবে। রেলওয়ের এটা একটা মানে বেস্ট সাইট তোমরা বলতে পারো, ঠিক আছে। 250 টাকার মধ্যে 250 টাকা তোমাদের রিফান্ড হয়ে যাবে। যারা সিবিটি এক্সামে বসার পরে, এখানে 500 টাকার মধ্যে 400 টাকা তোমাদের রিফান্ড হয়ে যাবে এই সিবিটি এক্সামে বসার পরে, ঠিক আছে, বুঝতে পারলে। ওকে, বসার পরে চলো নেক্সট তোমাদের দেখে দিই, আর তোমাদের নেক্সট যা ইম্পর্টেন্ট, তাহলে তোমরা এজ জানতে পারলে, অ্যাপ্লাই কীভাবে করলে অনলাইন মোডে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, জানতে পারলে কত টাকা ফি লাগবে জানতে পারলে, কোয়ালিফিকেশান কী লাগছে সেটাও তোমরা জানতে পারলে। এখন সবচেয়ে বড় কথা হলো সিলেকশন প্রসেস দাদা কীভাবে হবে সেটাও তোমাদেরকে বলে দিই। সিলেকশন প্রসেস তোমাদের এক্সাম সেন্টার ত্রিপুরায় আগরতলাতে হচ্ছে, ত্রিপুরা থেকে যারা আবেদন করবে, বুঝতে পারলে। ওকে, চলো, এখানে তোমাদের এক্সাম দুটি না 3টি স্টেজে তোমাদের কমপ্লিট হয়। CBT 1, CBT 2 এবং পার্সোনাল ইন্টারভিউ। CBT 1 সবচেয়ে বড় কথা হলো CBT 1 এবং CBT 2 এক্সাম সিলেবাস হুবহু সেম, বুঝতে পারলে, হুবহু সেম, শুধু মার্কের একটু ডিফারেন্স রয়েছে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। CBT 1 তোমাদের সম্পূর্ণটা কম্পিউটার বেসড এক্সাম, তোমাদেরকে হচ্ছে 90 মিনিটের, মানে তোমরা 1.5 ঘন্টা সময় পাবে। এর মধ্যে তোমাদের 100 মার্কের তোমাদের আনসার করতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস 40 মার্ক থাকবে, ম্যাথমেটিক্স 30 মার্ক থাকবে, জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং 30 মার্ক থাকবে। ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই, আমাদের ইউটিউব চ্যানেলে ম্যাথমেটিক্সের ক্লাস চলছে বর্তমানে।
রিজনিং এবং জেনারেল ইন্টেলিজেন্সের ক্লাসও ম্যাথমেটিক্স কিছু ক্লাস করানোর পরে আমরা করবো। অবশ্যই তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করতে পারো যারা গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, এনটিপিসিতে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, 100 মার্কের হবে। এখানে তোমাদেরকে মনে রাখবে এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে, 1/3 নেগেটিভ মার্ক রয়েছে। ওকে, চলো CBT 1 যারা ক্লিয়ার করবে তারপরে তোমরা বসবে সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড এক্সাম CBT 2। CBT 2 আচ্ছা তোমাদেরকে এখানে আমি CBT 2টা দেখাইনি। CBT 2তে তোমাদের থাকবে 120 মার্কের এক্সাম। ঠিক আছে, 120 মার্কে তোমরা CBT 2তে বসবে। এর মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস 40 থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমাদের 50 মার্ক। ঠিক আছে, ম্যাথমেটিক্স থাকবে 35 মার্ক এবং জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 35 মার্ক। সিলেবাস সেম টু সেম সিলেবাস রয়েছে। ঠিক আছে, সেই কারণে আমরা একটি নোট রেডি করেছি, একটি নোটের মধ্যে আমরা CBT 1 CBT 2 কভার করে দিয়েছি। ওকে, চলো তাহলে তারপরে CBT 2 ক্লিয়ার করার পরে তোমাদের হবে পার্সোনাল ইন্টারভিউ। এটা হবে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন এক্সাম সেন্টার ত্রিপুরাতে আগরতলাতে হবে, সেটাও তোমাদেরকে আবারও আমি মনে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো তারপরে তোমাদের দেখে নাও এই পোস্টগুলো তো আমি প্রথমে ডিসকাস করেছি। এর মধ্যে তোমাদের আচ্ছা মাঝখান দিয়ে তোমাদের আরেকটি টেস্ট হবে CBT 1 CBT 2, তারপরে হবে তোমাদের একটি স্কিল টেস্ট। যারা টাইপিং পোস্টের জন্য আবেদন করবে বেসিক্যালি তাদের একটা টাইপিং টেস্ট হবে, তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ। কোন কোন পোস্টে টাইপিং টেস্ট হচ্ছে দেখে নাও। এখানে তোমাদের যারা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট, তাছাড়া তোমাদের এখানে রয়েছে স্টেশন মাস্টার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, যারা আবেদন করবে তোমাদের হবে স্কিল টেস্ট, কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট হবে। ঠিক আছে, এই 4টি পোস্টের জন্য। ঠিক আছে, বাকি এই 2টি পোস্টের জন্য গুড ট্রেন ম্যানেজারের জন্য লাগবে না, চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজারের জন্য স্কিল টেস্টের প্রয়োজন নেই। বুঝতে পারলে, শুধু CBT 1 CBT 2। ওকে, তাহলে আশা করি কোনো ডাউট নেই। কোনো ডাউট রয়েছে না? কোয়ালিফিকেশান যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন, ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। 18 থেকে 33 বছর, CBT 1 CBT 2 এবং 4টি পোস্টের জন্য স্কিল টেস্ট এবং ইন্টারভিউ। CBT 1 CBT 2 এক্সাম সেন্টার আগরতলাতে হচ্ছে। রেগুলার চাকরি, কেন্দ্রীয় সরকারের চাকরি। ঠিক আছে, আশা করি কোনো ডাউট নেই। অ্যাপ্লাই কীভাবে করবে? অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবে। নোটিফিকেশনটা কীভাবে চেক আউট করবে সেটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে পাবে। ডেসক্রিপশন বলতে ভিডিওর নিচে মোর বলে লেখা আছে, সেখানে ক্লিক করার পরে সব কিছু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। বুঝতে পারলে, কোনো ডাউট নেই। এটা ছিল আমাদের কেন্দ্রীয় সরকারের আজকের বেস্ট জব। সেকেন্ড যে আমাদের কাছে জব নোটিফিকেশান রয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের জব নোটিফিকেশান, সেটা আচ্ছা কোথায় গেল? ত্রিপুরা গভর্নমেন্টের যে জব নোটিফিকেশানটা বের হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করো, দাঁড়াও। চলো নেক্সট যে আমাদের কাছে জব নোটিফিকেশানটা রয়েছে ত্রিপুরা সরকারের তরফ থেকে বের হয়েছে, যেটা ওয়ার্ড সেক্রেটারি পোস্টে। তোমরা সকলেই জানো ত্রিপুরা সরকারের বা ত্রিপুরার প্রত্যেকটা ওয়ার্ড সেক্রেটারি মিউনিসিপ্যালিটি নগর পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি কাউন্সিল এবং নগর পঞ্চায়েত থেকে ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি পোস্টের জন্য লোক নিয়োগ করা হচ্ছে। অলমোস্ট 14টা মিউনিসিপ্যালিটি কাউন্সিল এবং নগর পঞ্চায়েত থেকে 20টির মধ্যে বের হয়ে গেছে, বাকি 6টাও বের হবে। এখন যেটা বের হয়েছে সেটা কুমারঘাট মিউনিসিপ্যালিটি কাউন্সিল থেকে, যেখানে 3টি পোস্ট রয়েছে। এসটিদের জন্য 1টি, ওয়ার্ডদের জন্য 2টি। যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন করে থাকলে তুমি আবেদন করতে পারবে। সঙ্গে তোমাকে হ্যাভিং নলেজ অফ কম্পিউটার অপারেটিং, ঠিক আছে, কম্পিউটার যে কোনো একটা কোর্স করা থাকলেই, মোটামুটি জানা থাকলেই হবে। এমন কিছু নেই যে এতটুকু কোর্স থাকতে হবে, 3 মাস 6 মাস, যে কোনো কোর্স থাকলেই তোমাকে হবে। 18 থেকে 40 বছর। পে স্কেল তোমাদের 5700 টাকা থেকে 2400 টাকা, 2200 টাকা গ্রেড পে। প্রথমত ফিক্সড পে বেসিসে নিয়োগ করা হচ্ছে। মনে রাখবে এটা ত্রিপুরা সরকারের পার্মানেন্ট চাকরি, কিন্তু ফিক্সড পে বেসিসে 5 বছর পরে তুমি রেগুলার হবে। ওকে, বেস্ট অফ দ্য বেস্ট জব। তুমি যেই নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতেই চাকরিটা পাবে সেখানেই তুমি, মানে এখানে কোনো পোস্টিং নেই, কিছু নেই, সেখানে সারা জীবন চাকরি করে যেতে পারবে। সুতরাং একটি বেস্ট সাইট। ওকে, অ্যাপ্লিকেশান তোমাদের অফলাইন মোডে করতে হবে। অ্যাপ্লিকেশান ফরম্যাটটা রয়েছে। তাছাড়া আমরা যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটা তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশান যে ফরম্যাটটা, এটা হলো অ্যাপ্লিকেশান টোটালি ফরম্যাট। সেটাকে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা এটা কম্পিউটার দিয়ে বের করে তোমরা ডিউলি ফিল আপ করে সঙ্গে যা যা সার্টিফিকেটের প্রয়োজন সেটি নিয়ে তোমরা তোমাদের সেই কুমারঘাট মিউনিসিপ্যালিটি কাউন্সিল অফিসে তুমি জমা করতে পারবে। মনে রাখবে একটু কারেকশন করবে যখন কম্পিউটার দোকান থেকে বের করবে। এখানে টু দ্য এক্সিকিউটিভ অফিসার সাবরুম নগর পঞ্চায়েত। তো এখানে তুমি যে যদি কুমারঘাট থেকে আবেদন করো বা যেখান থেকে আবেদন করো সেই কুমারঘাট মিউনিসিপ্যালিটি কাউন্সিল বসিয়ে দেবে। তোমার ধলাই ডিস্ট্রিক্ট বা যে ডিস্ট্রিক্ট হোক সেখানে তুমি ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবে। ঠিক আছে, এটা একটু কারেকশন করে ফর্মটা করবে। আর এটার যে ফুল কমপ্লিট সিলেবাস তোমরা সকলেই জানো, এইটা হলো ফুল কমপ্লিট সিলেবাস। আর তোমাদেরকে একটু বলে দিই ইনফরমেশনের জন্য, আমাদের কাছে
ফুল কমপ্লিট সিলেবাস নোটস রয়েছে। এই যে আমাদের নোটসের ডেমো, একদম সবগুলো টপিক, যতগুলো টপিক রয়েছে এখানে সর্বমোট 14টা টপিক রয়েছে, ঠিক আছে, 12টা আর 2টা টপিক, 14টা টপিক রয়েছে। 14টা টপিক আমরা ইংলিশ প্লাস বাংলা দুটোটা ভার্সনে কভার করেছি। এই দেখো আমাদের নোটস, প্রথমে ডেসক্রিপশন কিছু রেখেছি, তারপর আমরা এমসিকিউ আকারে কভার করেছি। প্রত্যেকটা নোটস একদম খুব কি বলবো, মানে যত্ন সহকারে আমরা রেডি করেছি। এতটুকু আমাদের কনফিডেন্স, ভালো রেসপন্স তোমরা এখান থেকে পাবে। আমাদের থেকে যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। মনে রাখবে এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি, প্রত্যেকটা নোটস বাংলা ইংলিশে এবং শিওর শর্ট তোমরা এখান থেকে কমন পাবে। আমি আবারও তোমাদেরকে আশ্বস্ত করতে চাই, কর্মবার্তা অনলাইন সবসময় কোর্স নোটসের কোয়ালিটিটাকে বেস্ট থেকে বেস্ট করতে চেষ্টা করে। গত 7 বছর ধরে আমরা এটা করে আসছি, সেই কারণে আমাদের স্টুডেন্টরা এতটা সাকসেস। ঠিক আছে, চলো এখন তোমরা যে আবেদন করবে, আবেদন করার জন্য তোমরা ডেটটা দেখে নাও। ঠিক আছে, আবেদন তোমরা যে করবে, আবেদন তোমাদের 21 অক্টোবর 2025 থেকে 5 নভেম্বর 2025-এর মধ্যে তোমরা অবশ্যই আবেদন করবে। অফলাইন মোডে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে তোমাদের যে মিউনিসিপ্যালিটি কাউন্সিল রয়েছে, কুমারঘাট মিউনিসিপ্যালিটি কাউন্সিল অফিসে গিয়ে তোমরা এটা জমা করবে। বুঝতে পারলে? আশা করি কোনো ডাউট নেই। চলো, যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন করে থাকলে আবেদন করতে পারবে। তাহলে এই ভিডিওর মাধ্যমে দুটোটা চাকরি আমাদের নজরে বেস্ট অফ দ্য বেস্ট জব। আশা করি তোমরাও চাকরিটি থেকে যারা গ্র্যাজুয়েশন রয়েছে তোমরা স্যাটিসফাইড, দুটোটাতে তোমরা আবেদন করবে। ঠিক আছে, চলো আর তোমাদেরকে আরেকটি ইনফরমেশন করে দিই। আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি অবশ্যই দুটা গ্রুপে জয়েন করে রাখবে। টেলিগ্রামে প্রায় 18,300-এর উপরে স্টুডেন্ট জয়েন আছে। এখানে কোনো টাকা পয়সা কিছু লাগে না জয়েন করতে। টেলিগ্রাম অ্যাপটা থাকলে তো ঠিক আছে, না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে কর্মবার্তা অনলাইন সার্চ করো, দেখবে 18,300 স্টুডেন্ট আছে, সেখানে তুমি জয়েন করে নাও। ফ্রি অফ কস্ট সব আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। তাছাড়াও আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ভালো করে শুনো, একটি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ। পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার পরে পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে জিএসের ক্লাসের পিডিএফ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, তাছাড়া আরও বেশ কিছু ফেসিলিটি রয়েছে, সেগুলো তুমি পেতে পারো। জয়েন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা ডিটেলস জেনে নেবে। ওয়ান টাইম পেমেন্ট, একটি পেমেন্ট করে আপ টু 2027 পর্যন্ত তোমরা এই ফেসিলিটিগুলো পেতে পারো। নতুন যদি এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে।